अगर जानब माशूक नबाशुब का शाशे तौलब आशिब बेचारा नरसद गजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदमके बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. এখানে একটু সরিয়ে কথা বলে এই পাশের দিকে শব্দ হয় না, এখন মুখের দ্বারা নিয়ে দাঁড়াবে কি কারণে? এখানে বসে কথা বললে তো এই মাইকে সুন্দর শব্দ আসবে না, এত কাছে যাই আবার ব্রেনে আঘাত করে, বুঝতে পারবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে ফিতনা ফাসাদের যুগে যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, কাছে আনলে বুকে আঘাত করে, কথা বোঝেন? এই দূরে থাকা অবস্থায় কথা বললে এইভাবে করেন সেট, কথা বোঝেন কিছু? এইভাবে সেট করে, মানে আমি দূরে বসে কথা বললে জন্য সুন্দর মতো শব্দ হয়, এইটা করে। যেই দেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের ভিতরে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতা, চিত্ত বিনোদন, যার মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয়, এই ধরনের কার্যক্রমে কোনো বাধা নাই। কিন্তু দ্বীনি আলোচনা, কোরআন এবং হাদিসের আলোচনার মাধ্যমে
মানুষ মানুষ তৈরি হয়, সেই মিশন বন্ধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার নীল নকশা চলছে। সমস্ত কাজ দুনিয়ার বন্ধ কইরা আজকে যারা এই কষ্ট স্বীকার করে মাহফিলে আসছেন, আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, এই ওসিলাও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন, আমার ইবাদতের জন্যে। সবাই বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করেছেন। এর ভিতরে দুইটা মাখলুকাত, মানুষ এবং জিন, এই দুইটাকে সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের জন্যে। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করছি তোমাদের জন্যে। যেমন এখনই বুঝবেন, আমরা যে আকাশের ভিতরে যে সূর্যটা দেখি, এই সূর্য আমাদের মানুষের জন্য দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কি হবে? কিছু হবে? তাহলে সূর্য আমাদের দরকার, কিন্তু আমাদেরকে সূর্যের দরকার নাই। তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কিসের জন্য? বলেন, আমাদের জন্য। পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের হবে কি? তাহলে আল্লাহ মাছ বানাইলেন কাদের জন্য? গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। এক কথায় সমস্ত মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন কাদের জন্য? আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কিসের জন্য? বলেন, তার ইবাদতের জন্য। এখন ইবাদত কাকে বলে এইটা বোঝার জন্যই কিন্তু মাহফিলের ব্যবস্থা। ইবাদত কিন্তু একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। কিন্তু দুনিয়ার দিক থেকে যখন আপনি আলোচনা করবেন, দেখবেন মানুষ সম্মানিত হওয়ার কোনো যৌক্তিক অন্যান্য মাখলুকাতের তুলনায় কিন্তু তালাশ করলে পাবেন না। বলে তা কেমন? বরঞ্চ দেখবেন অন্যান্য মাখলুকাতের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিন্তু দুর্বল করে সৃষ্টি করছে। কি করে সৃষ্টি করছে? দেখবেন একটা মানুষের যখন বাচ্চা হয়, এই বাচ্চাটা কোন জায়গায় মায়ের দুধ, এইটা তালাশ করে নিজে বের করার মতো শক্তি তার থাকে না। তারপর প্রথম অবস্থায় মায়ের দুধ খাওয়ার মতো শিক্ষা নাই, মুখের ভিতরে দুধ গলায় পড়ে যায়। এই 2-2.5 বছর পর, 1-1.5 বছর পরে এই সবে মাত্র একটু দাঁড়ায়, এরপরে আস্তে 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 কথা শেখে। আর একটা গরুর বাচ্চা হয়েছে, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফাইয়ে দাঁড়াইয়ে যায়, ঠিক কিনা?
এরপরে কোন জায়গায় মায়ের দুধ এটা তালাশ করে বের করে। এরপরে মায়ের দুধ উলানের ভিতরে শক্ত হয়ে গেলে মাথা দিয়ে ঢুস বেরা নরম করে বের করে খায়। তাইলে জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু কি সবল। ভালো করে বুঝেন, মানুষ কি দুর্বল, পশু সবল। আমরা মানুষ একটা নির্ধারিত জায়গা পর্যন্ত দেখি, এরপরে কি আর দেখি না। কিন্তু এক শ্রেণীর পশু, ওদের চোখের পাওয়ার কত, একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল। তাহলে চোখের দৃষ্টির দিক থেকে মানুষ দুর্বল, পশু কি সবল। আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি, কিন্তু অন্ধকারে চোখে দেখি না। এক শ্রেণীর পশু পাখি দেখবেন, ওরা অন্ধকার আলোতে সমান চোখে দেখে। তাহলে চোখের দৃষ্টির দিক থেকে ওরা শক্তিশালী, আমরা দুর্বল। কথা ঠিক কিনা? হায়াতের দিক থেকে আলোচনা করবেন, আমরা একটা মানুষ কত বছরই বা বয়স পাই, কি কথা বোঝেন? এই 80 বছর 100 বছর বয়স পাই না, মানুষের সংখ্যা তো একেবারে কম। কিন্তু একটা গুইল সাপ, ওর নাকি প্রায় হায়াত 350-250 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কাসিম বা কচ্ছপের হায়াত থেকে প্রায় 350 বছর। কি বুঝলেন? তাহলে হায়াতের দিক থেকে মানুষ আমরা দুর্বল, পশু কি? আচ্ছা, আমরা একটা মানুষ একসঙ্গে এক বৈঠকে 5 কেজি গোশত খাওয়ার মতো বেটা আছে, আপনি পারবে? আর একটা বাঘের নাকি খোরাকি দৈনিক 17.5 কেজি গোশত। কি খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু? একটা হাতির খোরাকি কত, একটা গরুর খোরাকি কত, আর আমরা মানুষ কি বা খাইতে পারি? খাওয়ার দিক থেকে মানুষ দুর্বল, পশু সর্বদিক থেকে আলোচনা করলে দেখবেন মানুষ দুর্বল, পশু। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ সম্মানিত এই ঘোষণা করলেন, এর কারণ তো অনেকে একদিন চিন্তাও করলেন না যে কোন দিক থেকে আল্লাহ করলেন। সব দিক থেকে আলোচনা করলে দেখি দুর্বল, কিন্তু মানুষ এত সম্মানিত কেন হইল? এই আল্লাহর বান্দারা, এই বুঝ যাদের আসছে, সেই দুনিয়াতেও সম্মানিত হবেন এবং সেই অনুযায়ী যদি চলে আখেরাতেও সম্মানিত হবেন। কথা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় যে বোঝাতে যা বলছিলেন, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোনো প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? আল্লাহর হাবিবের চক্ষু মোবারক কয়টা? দুইটা। আবু জাহিলের চক্ষু কয়টা? দুইটা। আল্লাহর হাবিবের হাত মোবারক কয়টা? দুইটা। আবু জাহিলের হাত কয়টা? দুইটা। অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আছে? না। কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ পড়া অজীব হয়ে যায়। কথা ঠিক কিনা? আর আবু জাহাল, ওর নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আর বেশি বেশি পরিমাণে পড়ুক। কথা ঠিক কিনা? সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ দেখবেন, ওদের আচার আচরণ এত খারাপ, ওদের জুলুম নির্যাতনে মানুষ অতিষ্ঠ হইয়া এক পর্যায়ে মন্তব্য করে, এই মাইকটা দিকে ঘুরাও কা, ঘুরান দরকার নাই, ওই যেরকম আছে থাও। যে এক শ্রেণীর মানুষ ওদের অত্যাচার নির্যাতনে এই রাস্তায় চলার মতো রাস্তাটা ফাঁকা রাখেন, শেষে ওরা কি করে? রাস্তা ফাঁকা রাখেন, বাইরে একটু আগাই দাঁড়ান, রাস্তা ক্লিয়ার রাখেন। যেই কথা বলতে চাইছিলাম, যে ওর আচার আচরণে মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে, লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। আছে না নাই? আবার এক শ্রেণী মানুষ দেখবেন, তার আচার আচরণ এত ভালো, মানুষ খুশি হয়ে মন্তব্য করে,
লোকটার চরিত্র ফেরেশতার মতো। আচ্ছা বলেন তো, যার কথা বলছিল লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ, আর যার কথা বলছে ফেরেশতার মতো চরিত্র, অঙ্গ প্রত্যঙ্গে এই চোখের দিক থেকে, হাতের দিক থেকে, কানের নাকের দিকে পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল আর একটা কোন জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম যে মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। মানুষ কাকে বলে এইটা বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি নাই, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহর দেওয়া কুদরতি একটা গোশতের টুকরা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোশতের টুকরা যার ভালো হয়ে যায় ওই মানুষটাই সৃষ্টির ভিতরে সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যারা খারাপ হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা, আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, উলাইকা কাল আনআম, এক শ্রেণীর মানুষ, আল্লাহ বলতেছেন যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? কথার কথা, কুকুর, কুত্তা চেনেন? কুকুর শুইনা বলতেছে রব্বুল আলামিন, আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন, মালিক এতে তো আমাদের লজ্জা হয়। কুকুর কয়, আল্লাহ বলতেছেন ব্যাপার কি? কি বলতেছিস? তোদের সাথে তুলনা করছে, তোদের লজ্জা হয় মানি? বলে মালিক ওরা যা পারে ও আমরা পারি না। বলে তা কি? এই কুকুরের 4-5টা বাচ্চাও হয় কিনা? আচ্ছা বলেন তো, মা কুকুর বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত নিজেরা চইলা ফিরা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত বাচ্চাগুলো ফালাইয়া কুকুরগুলো অন্যত্র কোথাও যায় না। অনেক সময় জানের ঝুঁকি নিয়ে বাঘের উপরে ঝাঁপাইয়া পড়ে বাচ্চাকে রক্ষা করার জন্য। ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর বর্তমানে বের হয়েছে, পরকীয়া প্রেমের ভিতরে পইরা 2-2.5 বছরের বাচ্চাটাকে ফেলাইয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায়। আছে 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 আছে। তাহলে কুত্তা জাফারে নাই, ও ফারছে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, কথা তো ঠিকই বলছো, তাহলে তোদের মতো বললে হয় না। তাহলে বাল হুম আদাল, এক শ্রেণীর মানুষ যেগুলো চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ। আবার আল্লাহ অন্য আয়াতে বলছেন, শুধু চতুষ্পায় জানোয়ারের চেয়ে খারাপ না, একেবারে যে আমার 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ যেটা শুয়োরের চেয়েও খারাপ। কে বলছেন? আল্লাহ। কথা ঠিক কিনা? আচ্ছা, এই যে মানুষগুলো এক শ্রেণী শুয়োরের চেয়ে খারাপ, আর এক শ্রেণী মানুষ যে ফেরেশতার চেয়ে চরিত্র মানে তার চেয়েও সম্মানিত উত্তম, চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে পার্থক্য কি? মুখ খুলে কথা বললেন, কোন পার্থক্য আছে? তাহলে একটা জায়গায় পার্থক্য জানি আছে, সেই পার্থক্যটা বলছিলাম, ওই আল্লাহর যে দেওয়া স্পেশাল কুদরতি গোশতের টুকরা যার ভালো হয় সেই মানুষটাই ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা যার খারাপ হয়ে যায় ওই মানুষটা এক পর্যায়ে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? এখন এই গোশতের টুকরা ভালো করা কি দরকার আছে না নাই? হ্যাঁ, আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ কি বলছেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলতেছেন সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে হবে না। কে বলছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওই পবিত্র বেহেশতের ভিতরে পবিত্র কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। কথা ঠিক কি না? এখন কলবের উপরেই মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের দাম বাড়ে কমে।
কথা ঠিক কিনা? তাহলে এক কথায় বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর যার কলব খারাপ বলেন সে খারাপ মানুষ। আমি বলছি না, আল্লাহ আল্লাহ রসুল বলছি? হ্যাঁ, অনেকের তো খবরই নেই। অনেকে পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি এমপি, কেউ পরিচয় দেয় আমি মিনিস্টার, কেউ পরিচয় দেয় আমি জমিদার, আমি অমুক বংশের বড় বংশের লোক, কেউ পরিচয় দেয় আমি সৌন্দর্যের দিক থেকে অনেক, কেউ পরিচয় দেয় আমি বড় বংশের লোক। এই পরিচয় কিন্তু মালিকের দরবারে সম্মানের মাপকাঠি না। কথা ঠিক কিনা? তাহলে এক কথায় বলেন, যার কলব ভালো সে কি মানুষ, যার কলব খারাপ এ কবরের যাত্রীরা। দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ, আর আখিরাত স্থায়ী, যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? বাজান মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ কইলেন, নিরিবিলি একটু মোরাকাবা করবেন, দেখবেন দুনিয়া একেবারে একেবারে ফাঁকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি মৌতকে কেমন দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই, আর সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর হয়তো আর নাও পাইতে পারি। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি তো ভুল করছো, মৌত তো, মৃত্যু তো এত দূরে না। আলী এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান, কিন্তু মৌত তো এত দূরে না। আলী তুমি খেয়াল করো, যখন নামাজের ভিতরে তুমি ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা? কি বুঝছেন? নিঃশ্বাসের বিশ্বাস, সবাই মুখ খুলে বলেন নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা। বাংলাদেশের এক গান গায়ক স্টেজের ভিতরে উঠে গানে টান দিছিল, ফিরোজ শাহী, এক সেকেন্ডের নাই ভরসা কইয়া যখন টান দিল, ওই অবস্থায় পইরা গেছে, পইরা দেখে গেল আর দুনিয়াতে নাই। কি বুঝলেন? নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা, নিজেই গানে টান দিছে, মুহূর্তের ভিতরে নাই। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রীরা, ভালো কইরা মনকে বুঝানো লাগবে, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি তুমি ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা, একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। জোরে কান আছে? এ জোরে কান আসে? এ দুনিয়া থেকে বিদায় নিয়ে একবার কবরে যাওয়ার পরে আসতে পারছে কে কে? কোনোদিন আসতে পারছে? যদি নাই আসতে পারে, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। আখিরাতের সম্বল কামাই কোন জায়গায় বসে করা লাগবে? বলেন, মুখ খুললে বলেন। কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবেন, একটা নেকিও আমল নামায় জমা হবে না। কিয়ামতের ময়দানে, সারা কিয়ামতের ময়দানে ঘুরবা, একটা নেকিও কিন্তু আমল নামায় জমা হবে না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় একবার যদি আমার আল্লাহকে আল্লাহ কইয়া তুমি ডাক দাও, সঙ্গে সঙ্গে আমল নামার ভিতরে নেকি জমা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, কলব ভালো করার দরকার আছে না নাই? আছে, আছে। কেমনে ভালো করবেন? শরীরের ভিতরে রোগ হইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে,
শেরপুরে তুমি গেলা, ডাক্তার বলে তোমার এই চিকিৎসা শেরপুরে নাই, তাড়াতাড়ি ঢাকা দৌড়াও। তুমি ঢাকা যাওয়ার পরে ঢাকার বড় বড় এক ডাক্তার বলে তোমার এই চিকিৎসা বাংলাদেশে হবে না, দৌড়াও উন্নত মানের চিকিৎসার রাষ্ট্র সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় দৌড়াও। তোমার টাকা পয়সা কম, বাড়িঘর জায়গা জমিন বিক্রি কইরা তারপরেও কিন্তু মানুষের শরীরের চিকিৎসা করে কি করে না? যত চিকিৎসা করো না কেন, একদিন না একদিন কিন্তু তোমার মরণ লাগবে। এই যত চিকিৎসা করো, মরণ ফিরাইতে পারবে? 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 তা যদি নাই পারে, মরণ যেহেতু লাগবে, এত টাকা পয়সা খরচ করলা শরীরের চিকিৎসার জন্যে, তারপরে একদিন মরণ লাগবে। কিন্তু এক কবরের যাত্রীরা খোদা না কাস্তা যদি কেউ কলবের রোগের চিকিৎসা না কইরা যদি খোদা না কাস্তা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে দাও, বাজানার দ্বিতীয়বার আপিল কইরা দুনিয়াতে আইসা আর চিকিৎসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য কলবের চিকিৎসক হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা, জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, তাদের সংস্পর্শে যাও, তাদের পরামর্শ অনুযায়ী চলো। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তোমার কলবের কি কি রোগ, কিভাবে তোমার রোগকে শুধরাইতে হবে, কোন কাজ করলে, কি ঔষধ প্রয়োগ করলে তোমার কলবের রোগ ভালো হবে, হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কলবের উল্লেখযোগ্য রোগের ভিতরে 10টা, তার ভিতরে 1 নম্বর রোগের নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? আমি ভালো, আমি বড়, আমি অমুকের চেয়ে ভালো, আমি অমুকের চেয়ে বড়। যার ভিতরে আনানিয়াত থাকবে, আমি ভালো, আমি বড়, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। বাজান, আমি ভালো, আমি বড়, এটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? জোরে কর, জোরে কর। আছে? আছে? এক গুনাহ নাই এরকম মানুষ দুনিয়া একজনও আছে? নবীরা ছাড়া গুনাহ করে না কোনো মানুষ আছে? তাহলে সমস্ত মানুষ আমরা গুনাহগার না? আচ্ছা, গুনাহ আল্লাহ মাফ করিয়া দেছে, এরকম সার্টিফিকেট পাইছেন কেনা? পাইছেন? তাহলে একটা গুনার বিনিময়ে আপনার জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ? তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে, আমি যে অমুকের চেয়ে ভালো, এইটা বলার শক্তি কারো আছে? জোরে কর। ইবলিস শয়তান লক্ষ লক্ষ বছর ইবাদত করছিল, মুআল্লিমুল মালা উপাধি পাইছিল, আল্লাহর নৈকট্যে সম্মানিত ফেরেশতা এই মর্যাদা কি কইছিলে লাভ করছিল। কিন্তু ওর ভিতরে একটা রোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস তুই আদমকে সিজদা কর। সিজদা না কইরা বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। মালিক, আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে ভালো। আমাকে বানাইছো তুমি আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে তার সম্মান বেশি, যার গতি নিম্নে তার সম্মান কম। উচিত ছিল আদম আমাকে সিজদা করবে, আমি কেন আদমকে সিজদা করব? সবাই নাউজুবিল্লাহ বলেন। আমি আদমের চেয়ে কি ভালো। এক শ্রেণী মানুষ আছে না, নিজেকে খুব বড় মনে করে, নিজেকে খুব ভালো মনে করে, আছে না নাই? এ কপাল পোড়া, আছে না নাই? আছে, আছে, আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব হুজুর তাম দুনিয়ার মধ্যে, তিনি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, পথের ভিতরে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না, আমি কুকুর ভালো। কি প্রশ্ন করছে? হুজুর আপনি ভালো না, আমি কুকুর ভালো। যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো আল্লাহর কালামের উল্টা হয়ে যায়।
আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ কে কইছে? আল্লাহ। আর যদি বলে কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে তো আনানিয়া চইলাস ইবলিস শয়তানের খাসলাত কি কথা ঠিক কি না? কি উত্তর দেবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর ভিতরে পয়দা করলো। বড় বিশ্বাবুজুর ডাক দিয়ে বলেন ও কুকুর শোন, কিয়ামতের ময়দান আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দান আমার মাওলা মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো। এই জন্য আমার বাজানদেরকে বলবো আমি এই অন্তর থেকে দূর করা লাগবে। বাজান আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। এ আল্লাহর বান্দারা হিংসা করিয়া কি লাভ? যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি কারো নাই। তোমার ভিতরে যদি হিংসা থাকে, হাদিসের ভিতরে আসছে আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এইভাবে ধ্বংস হবে যেরকম বোঝাই কিন্তু লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দেওয়া হয়, লাকড়ি যেরকম সমস্ত আগুন যেরকম লাকড়িকে শেষ করে, এরকম যার ভিতরে হিংসা থাকবে তার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া আমল নামে একেবারে খালি কইরা দিবে। এই হিংসা করে কোনো লাভ হইল না, বরঞ্চ তোমার ক্ষতি হইল। কথা ঠিক কিনা? এটা বলা কিন্তু সহজ, শোনাও সহজ, আমল করা কিন্তু বড় কঠিন। কথা ঠিক না বেঠি? কিন্তু দূর করাই লাগবে, হিংসা দূর করাই লাগবে। রিয়া অন্যকে দেখাবার জন্য ইবাদত দূর করা লাগবে। অজব তাকাব্বুরের কাছাকাছি নিজের কাছে আশ্চর্য হওয়া দূর করা লাগবে। এটা অন্তরে একটা রোগ। বখল কৃপণতা এইটা একটা অন্তরের রোগ, দূর করা লাগবে। লোভ এইটা একটা অন্তরের রোগ, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। এই গিবত শিকায়েত এইটা দূর করা লাগবে। এই রোগগুলো দূর করার জন্য মহা মূল্যবান একটা ঔষধ হইল আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। একটু পরীক্ষা করে দেখেন, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের কিন্তু অন্তর থেকে এই রোগগুলো দূর হইতে চায় না। কিন্তু পরীক্ষিত মেয়া, এই জন্য আল্লাহর জিকির করা লাগবে না? আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের রোগ দূর হয়। কথা ঠিক কিনা? আমি বলি না, আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কারের জন্য যন্ত্র আছে। আর যার গুনার মাধ্যমে এই রোগের কারণে কলব ময়লা হয়ে গেছে, সেই কলব পরিষ্কার করার জন্য যন্ত্র হলো আল্লাহর জিকির। সবাই বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, মৌতের সময় কালিমা পড়বেন এরকম হুশ কারো থাকে? কথা বল না, সম্ভব? কোনোদিন সম্ভব? মৌতের সময় ইচ্ছা কইরা কেউ কালিমা পড়বে সম্ভব? কিন্তু কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহে, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। দেখবেন এক শ্রেণী মানুষ আল্লাহর জিকির করে, এই সবসময় হাঁটে, আল্লাহকে ডাকে, হঠাৎ যখন রাস্তার ভিতরে উষ্টা খায়, আমরা বলছিলাম উষ্টা খায়, উষ্টা খাই পইরে গেছে, পইরে যাওয়ার পরে তখন একটা শব্দ বের হয়, ওটা কিন্তু নিজের খেয়াল ইচ্ছে অনুযায়ী বের হয় না, ওটা হঠাৎ বের হয়। দেখবেন এক শ্রেণী ভাই ও মারে, ও বাবারে, কি কথা ঠিক না? আর এক শ্রেণীর মানুষের বের হয় ইন্না লিল্লাহ আল্লাহ, কথা ঠিক? ওই সময় ইচ্ছা করে বাইরেছে না ভিতরে সেট করা, কথা কয় না? তাহলে যারা আল্লাহর জিকির করবে, এই আল্লাহর বান্দারা, তাদের মৌতের সময় আল্লাহর ফজল ও করমে কালিমা বের হইতে থাকবে। কুল্লু ইনাইয়াতারাশা বিমা ফিহি,
যেই ভান্ডে যা থাকবে কাজ করলে তাই পড়বে। আর আমরা চাই না মৌতের সময় ইমান সহকারে যাই। ইমান সহকারে না যাইতে হলে বেহেশতে যাইতে পারবেন? হাদিসের বিচার আছে যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত। চিন্তাও তো করেন নাই যে আমার মৌতের সময় কালিমা বের হবে কিনা। আর যেই মামলার তদবির নাই সেই মামলার খালাসও নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকির করা লাগবে 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 লাগবে। এই জাকিরিন ছাড়া শয়তান এবং নফসের ধোঁকার থেকে বাঁচার কোনো কায়দা নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর শয়তানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবে শয়তান মজবুত হয়ে বসা থাকে। বসে করে কি? বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দেয়, গুনার ভিতরে লিপ্ত করায়। এই জন্য দেখবেন গুনাহ করার আগে ভিতরে একটা পরিকল্পনা তৈরি হয়। কি হয় না? হয় হয়। ওই পরিকল্পনা তৈরি করছে শয়তান। তাহলে আল্লাহর জিকির করলে ওই শয়তান কলবে থাকতে পারে না। এই জন্য আল্লাহর জিকির করা লাগবে। কথা বুঝেন? আল্লাহর জিকির সারা যাইবে না, সারা যাইবে না। আল্লাহর জিকিরের মাধ্যমে কলব কি হয়? বলেন বলেন বলেন, পরিষ্কার হয়। এক শ্রেণী বর্তমানে বের হইছে, আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। আছে এত গান বাজনা, এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত ঢোল বাদ্য বাজনা, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত কিছু চলতেছে, সে ব্যাপারে তারা একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। এটা কিভাবে বন্ধ করবে, এর পরিবর্তন কিভাবে করবে। কিন্তু যখন নাকি আল্লাহর বান্দারা একটু বসে জিকির করে, তখনই ফতুয়া শুরু করে, জোরে জিকির জায়েজ নাই। আছে আছে, একত্রিত হয়ে জিকির জায়েজ নাই। হ্যাঁ, মসজিদের ভিতরে জিকির জায়েজ নাই। বিভিন্ন কায়দা খায়দা করে, কি করে না? ওরে শয়তান দখল করছে। কিরা দখল করছে? এই তরিকার মুরব্বী কে জানো? রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ। তার ইতিহাস জানো? 1,00,000 মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, 60,000 সনদ সহ, আর 40,000 সনদ সারা। বর্তমানে বাংলাদেশের ভিতরে আলেম তালাশ করে বের করে 1,000 হাদিস সনদ সহ কইতে পারবে? আছে একজন আছে। হ্যাঁ, কাদের সঙ্গে তুলনা করো? যার উপাধি ছিল, লকব ছিল জামানার আবু হানিফা। কথা বাংলা কিছু বোঝে? দেওবন্দ মাদ্রাসার মুরব্বী ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যাকে কুতুবুল আলম ছিল তার উপাধি। সে হইল আমাদেরকে এইভাবে জিকির কইরা, এইভাবে তালিম কইরা, এইভাবে ঔষধ শিখাইয়া তারপর আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আছে। কপাল পড়ছে, আরো পড়িও না। আল্লাহর জিকির শুনলে তোমার তো খারাপ লাগে কা? কারণটা কি? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার নাম শুনলে তার কাছে ভালো লাগবে। কথা কয় না? আপনি কাউকে মহব্বত করেন, তার কথা যদি আপনার কাছে বারবার বলে ভালো লাগে না? তাই তুমি আল্লাহরে মহব্বত করো, আল্লাহর নাম শুনলে তোমার ভালো লাগবে না? খারাপ লাগে কে? ব্যাপারটা কি? ভালো লাগে না শয়তানের। কথা ঠিক কিনা? আর দেখবেন পরীক্ষা করিয়া, যাদের ভিতরে আল্লাহর জিকির নয়, ওদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব নাই। ওদের নামাজ হলো শুকনা নামাজ, নামাজের ভিতরে রুহানিয়ত নাই। আর যেই নামাজের ভিতরে রুহানিয়ত থাকবে না, ওটা নামাজ হবেই না। হবে হবে নামাজই হবে না। অনেকের তো খবরই নেই নামাজ তো পড়তে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহর বান্দারা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিব সাহেব মজলিসে বসা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে মানুষের সুরত ধইয়া। আয়েশা সরাসরি যাইয়া আল্লাহর হাবিবের দুই হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশিয়ে বসছে। সাহাবায়ে কেরাম চাই দেখতে আসে, ব্যাপার কি, ব্যক্তি কি, এত বড় সাহস।
আল্লাহর হাবিবের হাঁটু অনুসরণ মিশিয়ে পড়ছে। আমরা তো ব্যক্তি কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, এলে চিন্তা। আর ব্যক্তি মুসাফির না, মুসাফিরে কিছু চিহ্ন থাকতো, এই জামা কাপড় ময়লা থাকতো, দুল থাকতো, বালি থাকতো, কিন্তু একেবারে শরীরের ভিতরে পোশাকে একেবারে দবদবে সাদা চকচক চকচক করে, চুলগুলো একেবারে মিশমিশে কালো, একেবারে সাজানো গোছানো। আগান্তক ব্যক্তি এসে আল্লাহ হাবিবের হাঁটুর মিশিয়ে পড়ছে। সাহাবা কেরাম দেখতেছেন ব্যাপার কি। আগান্তক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করছে। কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, এই সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান। প্রশ্নকারী বলতেছেন, সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্যই বলছেন। এখন আরো আশ্চর্য হওয়ার কথা না, প্রশ্ন করে না জানলে জানার জন্যে। প্রশ্ন করে কিসের জন্য? না জানলে জানার জন্য। কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করলো, উত্তর শুনে বলতেছেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ আপনি সত্য বলছেন। এখন আরো আশ্চর্য হওয়ার কথা না? সাহাবায়ে কিরাম তাক লাগাই তাকাই দিস, ব্যাপার ব্যক্তি কে? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না, এই সাহাবায়ে কেরামরা চুপচাপ দেখতে আছে। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকামিস সালাহ, ইতাই যাকাত, এই অসমে রমাদান, মানে আমলের কথা বললেন, নামাজ প্রতিষ্ঠা করো, এই রোজা রাখো, হজ ফরজ হলে আদায় করো, যাকাত দাও, এই বিভিন্ন আমলের কথা বললেন। প্রশ্নকারী বললেন, হুজুর আপনি সত্য বলছেন। 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে আমার মাওলার ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতর তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো আমাকে দেখে। প্রথম অবস্থা কি? আল্লাহকে গোয়াকে মনে হয় দেখতেছি। ওই অবস্থা ভিতরে তৈরি না হলে আল্লাহ আমাকে দেখতেছে। এই অবস্থা কয়টা? 2টা। এই 2 অবস্থার বাইরে কোনো ইবাদত কবুল হবে না। অবস্থা কয়টা? 2টা। বলেন 2টা। এই 2 অবস্থা বাইরে কোনো ইবাদত কবুল হবে না। আচ্ছা, আপনি নামাজ তো পড়ছেন, আল্লাহকে দেখতেছেন, এই ভাব তৈরি হয়েছে? কথা কয় না? হয়েছে? অথবা আল্লাহ আমাকে দেখতেছে, কি এরকম কিছু হয়েছে? হয় না। এই জন্য আমার বাজানদারকে বল, এ কি ওই মাইকটা কি হয়েছে? আজানটা পরে দেখো, কি হয়েছে? 5 মিনিট পরে 10 মিনিট পরে দেন। তাই সেই কথা বলতে চাইছিলাম যে আজান দিয়ে বলে, আজান জবাব দিয়ে এলাম। আলহামদুলিল্লাহ, কথা বেশি লম্বা না, সংক্ষেপ, যেহেতু আজান হয়ে গেছে। যেই কথা বলতে চাইছিলাম, যে আমাদের ভিতরে এই অবস্থান তৈরি না হইলে ইবাদত কি হবে না? যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, মানুষ এবং জিন এই 2টা জাতি আমি সৃষ্টি করছিলাম কেন?
বলেন আমার ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত শব্দের অর্থ কি বলছিলাম? মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়ার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই, রোজা রাখার জন্যই কিন্তু আল্লাহ সৃষ্টি করেন নাই, অন্য ইবাদতের জন্যই কিন্তু সৃষ্টি করেন নাই। সৃষ্টি করছেন কেন? বলেন তার ইবাদতের জন্য। কিসের জন্য? নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। বলেন নামাজ পড়ি কেন? রোজা রাখি কেন? যাকাত দেই কেন? হজ করি কেন? তা রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, এই জন্য নামাজ পড়ি। ঠিক কিনা? আর প্রতিষ্ঠা শব্দের অর্থ কিন্তু পড়া না। নামাজ তোমরা নিজে পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের ভিতরে নামাজ পড়াবার চেষ্টা করা। কথা ঠিক কিনা? যেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কি প্রতিষ্ঠা করো। এক শ্রেণী কিন্তু বাজানরা আছে, তারা কিন্তু নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্যে তার চিন্তাও নাই, চেষ্টাও নাই। কি কথা ঠিক কিনা? আমি সবসময় বলি, এখনো বলি, প্রায় সময় বলি, এ আল্লাহর বান্দারা 10 সাবজেক্টে ছাত্র পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি ছাত্র 99 নম্বর পায়, এক সাবজেক্টে ফেল করলে তাহলে ছাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট না? হ্যাঁ, 9 সাবজেক্টে 99 নম্বর, এক সাবজেক্টে ফেল, এই জন্য ফেল। আর 10 সাবজেক্টে যদি 33 করে নম্বর পায়, তাহলে ঠিক দিন পরিপূর্ণ। দিনের ভিতরে বাড়তি কমতি নাই। আল্লাহ বলছে দিনের ভিতরে পুরো ঢোকো, নামাজ পড়ি, আল্লাহর হুকুম পালন করি, তা আল্লাহর জমিনে আল্লাহর দিন রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠার জন্য এটাও কিন্তু আল্লাহর হুকুম। কথা ঠিক কিনা? এটাও কিন্তু আমাদের করা লাগবে। যদি একটা বাদ দেন আর একটা করেন, আপনি কিন্তু পাশ করতে পারবেন না। এর জন্য আমি বাচ্চাদেরকে বলবো, আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমরা গরু ফালি কেন? দুধ খাওয়ার জন্য না? বাচ্চা হইবে, বংশ বিস্তার লাভ করবে। গরু দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমার মালিক কেমন জানি চাইয়েছে, এই বলেন তোর বিচারা মিশাইছে, এই দেখি দুধ বাচ্চা দেয় না, গরুটারে করো কি? ছুরি ধার করে, গরু শয়ে জবাই করে, ঠিক কিনা? চামড়া খোলে, গোস্ত পাক করে নিয়ে আত্মীয় স্বজন নিয়ে খায় না? বেহুদে ভালাই নাই, এক কাজে লাগে না, অন্য কাজে লাগাইছে। আম গাছ লাগাইছে, আম খাওয়ার জন্য আম দেয় না। আল্লাহ দেখতেছেন বিচার, আম গাছ কাটছে, তক্তা তৈরি করছে, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাই ভাত করে ভাগ করে খায় না? অন্য কাজে লাগাই দিস। আল্লাহ আমাদেরকে বানাইছিলেন কেন? কন্যা। এখন আমার মালিক তো ফজরের সময় মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে আমাকে দাওয়াত দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এক শ্রেণী আমার বাজানরা নামাজ না পড়িয়া নাকটাই না ঘুমায়। আমার মালিক জহুরে তোমাকে ডাকছে, জহুরে তুমি নামাজ যাও নাই, তুমি আসরে যাও নাই, মাগরিবে যাও নাই, এশায়ে যাও নাই। কথা ঠিক কিনা? রমজানে রোজা রাখতে বলছে, রাখো নাই, পর্দা করতে বলছে, করো নাই। বর্তমানে তো বেপর্দার সয়লাভ, সব মানতে পারে, পর্দা মানতে পারে না। কথা কয় না কার? এই পর্দা কি আমার হুকুম না কার হুকুম? লক্ষ লক্ষ সুন্নাহ যদি একত্রিত করা হয়, কোনোদিন একটা ফরজের সমান পর্দার হবে না। আর জীবন যদি আপনি 2 রাকাত নফল নামাজ না পড়েন, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়েন, এর জন্য আপনার জন্য ভিন্ন কোনো জাহান্নামের হুকুম নাই। আছে? কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে বেপরদা হও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই পর্দা হুকুম কার? হ্যাঁ, তাহলে তোমাকে পর্দায় পায় নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছে, চলো নাই। এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো নাই। মালিক বানাইছিল আমাদেরকে ইবাদতের জন্যে, যখন তোমাকে ইবাদতে পায় নাই, এখন তোকে আমার মাওলা কোন কাজে লাগাবে? জাহান্নামে। কি বোঝো? কোন কাজে লাগাইবে? এখন গরু কাজে লাগে না, জবাই দিয়ে খাইছো,
গাছ কাটতে তক্তা বানাইছো, লাকড়ি বানাইছো, তোমারে বানাইছিল এবাদতের জন্য, এবাদতে পায় নাই। এখন অন্য মানুষ তোমাকে জবাই করিয়া খাইবে, তাও তো আমার মাওলা জায়েজ রাখে নাই। এখন তোমাকে কোন কাজে লাগাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা, আমি শুনাইয়া যাই, মানবেন কিনা জানি না। আল্লাহ বলতেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আহা, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। তোর মতো নাফরমানকে জাহান্নামের আগুন জ্বালাইতে হাজালি লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদেরকে কালবে সালিম তৈরি কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দুই চোখের পানি ফেলাও, মাওলার দরবারে কান্দাও আর মাওলার দরবারে মাপ চাও। মালকে বুঝারে মা, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনি একটু এই মাহফিলের মাঠে চাইয়া দেখেন, আপনার বন্দারা বৃষ্টি বর্ষার মতো পানির মধ্যে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়ে গেছে। দুই হাত তুললে আপনার দরবারে কান্দে, মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। আল্লাহ, আর আমাদের গুনাহের কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, বিশেষ করে আমার ব্যবসায়ী বাবারা বহুত আন্তরিকভাবে মাহফিলের ব্যবস্থা করছে, আমার মুজাহিদ বাবারা, আমার যুবকরা, আমার মুরব্বীরা, পর্দার অনেক মা বোনদের সহযোগিতা। আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাজিল করেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানান। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন